ক্লাস 7-এর আসন্ন মান অনুশীলনী 10। তোমাদের আসন্ন মানের একটা অনুশীলনী আছে। তো এখন আসন্ন মান জিনিসটা কি? আসন্ন মান মানে প্রায় মান, একটা কাছাকাছি মান, সেটাকে আসন্ন মান বলা হয়। তোমরা ক্লাস 6-এ 10-এর গুণিতকে, 100-র গুণিতকে বা 1000-এর গুণিতকে কাছাকাছি যেমন মান লিখেছে, যেমন 105 আছে, 100 গুণিতকে মান কত হবে? 100। 12 আছে, 10-এর গুণিতকে কাছাকাছি মান কত? 10। ঠিক এরকম ভাবেই আমরা আসন্ন মানটা, ধরো তোমার কাছে 99 টাকা আছে, তো মোটামুটি কত আছে? 100 টাকা আছে। বা 101 টাকা আছে, তোমার কাছে প্রায় কত আছে? 100 টাকা আছে। এই যে প্রায় দিয়ে মানগুলো লেখা, সেটাই আসন্ন মান। সেটা পূর্ণ সংখ্যাই হতে পারে, দশমিকের পর 1 ঘর পর্যন্ত হতে পারে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত হতে পারে, দশমিকের পর 3 ঘর পর্যন্ত হতে পারে। এরকম কাছাকাছি একটা মান লেখা, সেটা প্রশ্নের ধরন অনুযায়ী তোমাকে লিখতে হবে। তো এখন ধরো যে একটা দোকানে কোনো কিছু মাল কিনতে গেছো, একটা যে কোনো একটা প্রোডাক্ট, তার উপরে দাম লেখা আছে যে 98 টাকা 10 পয়সা। তো জিনিসটার দাম কত, বা দোকানদার কত টাকা নেবে তোমার কাছে? নিশ্চয়ই 98 টাকা নেবে। তো এই যে 98.10 এর আসন্ন মান, পূর্ণ সংখ্যায় আসন্ন মান হলো 98। এটাই আসন্ন মান। তো আমরা যে কোনো একটা সংখ্যাকে ভাগ করে, এমন কিছু সংখ্যা আছে যাদের ভাগফলটা কি মিলবে না। আমরা ওই দশমিক সংখ্যাগুলো দশমিক দিয়ে ভাগ যখন করেছি, তো কিছু সসীম এবং কিছু অসীম দশমিক সংখ্যার কথা জেনেছি। সসীম যেগুলো ভাগ সংখ্যাটা ভাগটা মিলে যায়, অসীম যে ভাগগুলো মেলে না অসীম পর্যন্ত, তো সেগুলো আমরা নির্দিষ্ট দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ভাগ করি। টাকা পয়সার ক্ষেত্রে যেমন দশমিকের পর 2 ঘর পর্যন্ত ভাগ করে আমরা ছেড়ে দিই পয়সা নিয়ে। ঠিক তেমনি ধরো তুমি একটা ছোট্ট সংখ্যা নিয়ে দেখলে সুবিধা হবে, 2/3, অর্থাৎ 2কে 3 দিয়ে ভাগ করে ভাগফলটা কত হবে। আমি 2কে ভাগ করি, 2কে ভাগ করছি কত দিয়ে? 3 দিয়ে। যাই না, তো প্রথমেই শূন্য বার দিয়ে দশমিক নিলাম, দিয়ে শূন্য নিলাম, 3 6 18, আবার 2 নামলো, দশমিক আছে শূন্য পাবো, 3 6 18, আবার 2 নামলো, চলতে থাকলো। তাহলে এইভাবে 6 6 6 6 হয়ে যাবে। তাহলে ভাগফলটা যদি আমি লিখি সংখ্যায়, 0.666 চললো, এটা অসীম পর্যন্ত চলবে। তো আমাকে ধরো এটাকে দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখতে হবে। যদি এমনই হয় যে 2 টাকা 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মানে লেখো, ধরো এরকমই প্রশ্ন আছে। বা এই সংখ্যাটার দশমিকের পর 2 ঘর পর্যন্ত আসন্ন মান কত হবে। এখন আসন্ন মান প্রায় একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়, এরকম একটু ঢেউ খেলানোর সমান, এরকম করে ঢেউ খেলানোর সমান, এটা দিয়ে আমরা প্রায় চিহ্ন, এই চিহ্নটার অর্থ প্রায়, এটা যেমন সমান, এটা প্রায় সমান। তো এইভাবে আমি যদি দশমিকের পর 1 ঘর পর্যন্ত নিই এটা, তাহলে এর দশমিকের পর 1 ঘর পর্যন্ত আসন্ন মান যদি লিখতে হয়, তাহলে 0.6 আছে। এখন আসন্ন মান লেখার নিয়ম হলো, আমি যে সংখ্যাটা লিখব তার ঠিক দশমিকের পর 1 ঘর লিখতে হবে, এতটা পর্যন্ত লিখতে হবে। এর পরের সংখ্যাটা কত? এর পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয়, তাহলে আগের সঙ্গে 1 যোগ করতে হবে। আর 5 বা 5-এর কম হলে কোনো কিছু যোগ হবে না। 5-এর কম হলে যোগ হবে না, 5 বা 5-এর বেশি হলে যোগ হবে। তো এখানে 6 আছে, তাহলে এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা হবে 0.7। এটা কি না 1 দশমিক স্থান পর্যন্ত। এটাকেই যদি আমরা 2 ঘর পর্যন্ত লিখি, দশমিকের পর 2 ঘর, তাহলে এটারই মান হবে 0.6। তারপরে দ্বিতীয়টা লেখার আগে দেখব তার পরের সংখ্যাটা কত আছে। এটাও যদি 5-এর বেশি থাকে, 5 বা 5-এর বেশি থাকে, এটার সঙ্গে 1 যোগ করব। এক্ষেত্রে আছে 6, এটাও 6, তাহলে এটা 5-এর বেশি আছে বলে এটার সঙ্গে 1 যোগ করে 6 7,
এটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত। এভাবে আমরা আবার এটাকে পূর্ণ সংখ্যায় আসন্ন মানেও লেখা যাবে। পূর্ণ সংখ্যায় আছে 0, পূর্ণ সংখ্যায় এটাকে লিখতে গেলে এই 0-র পরে যে সংখ্যাটা আছে সেটা দেখব 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ করব, তাহলে এর কিন্তু পূর্ণ সংখ্যায় আসন্ন মান 1, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা দেখো, দু একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে। যেমন এই একটা ভাগ করে দেওয়া আছে, ধরো 12কে 13 দিয়ে ভাগ করে এই ভাগফলটা পেলাম। এটার 1 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে আমি লিখব। তো প্রথমেই 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখব। 1 দশমিক স্থান পর্যন্ত লিখতে গিয়ে 1 দশমিক, দশমিকের পরে 9 আছে, তার পরের সংখ্যাটা কত দেখব 2, অর্থাৎ 5-এর কম, তাহলে যোগ হবে না। এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো 1। এটা কি না 1 দশমিক, পাশে লিখে দিতে হবে 1 দশমিক স্থান পর্যন্ত, স্থান পর্যন্ত 1 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত যখন লিখব, দুটো ঘর দেখে নেবো তারপরে কি আছে, অর্থাৎ যত দশমিক স্থান পর্যন্ত মানটা লিখব তার পরের সংখ্যাটার উপর নির্ভর করবে মানটা কত হবে। তো এখানে যেমন 3 আছে, 3 5-এর কম, তাহলে যোগ হবে না, তাহলে এরও 2 দশমিক স্থান পর্যন্ত মান হবে 9, 2। এবার 3 দশমিক স্থান পর্যন্ত দেখব। 3 দশমিক স্থান পর্যন্ত কত আছে না 3 আছে, তাহলে 0, 9, 2, 3 লেখার আগে পরের সংখ্যাটা দেখব। 5-এর কম থাকলে যোগ হবে না, 5-এর কম আছে তাহলে 3 থেকে গেল। এবার 4 দশমিক, এটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত। এটা হলো 3 দশমিক স্থান পর্যন্ত। এবার এর পরের সংখ্যাটা যখন লিখব 4 দশমিক, তাহলে দশমিকের পর 4 ঘর, তার পরেরটা কত আছে দেখব। তো 4, এখানে দেখছি যে 4 ঘর পর্যন্ত 0 আছে, তারপরে আছে 7, অর্থাৎ 5-এর বেশি, তাই 1 যোগ করতে হবে। 1 কার সঙ্গে যোগ করতে হবে, এই সংখ্যাটার সঙ্গে। তাহলে 0 আছে, 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হবে, অর্থাৎ 0, 9, 2, 3, 1। এটা হলো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার পঞ্চম, 1, 2, 3, 4, 5, পঞ্চম ঘর আছে 7, এত দূর পর্যন্ত লিখতে হবে। এটা লেখার আগে দেখে নেবো পরের সংখ্যাটা কত আছে, যদি 5-এর বেশি থাকে 1 যোগ করব, তো 6 আছে, অর্থাৎ এখানে 7-এর জায়গায় 8 হয়ে যাবে। 0.92308, 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এভাবে আমরা এটাকেও যদি পূর্ণ সংখ্যায় লিখতে হতো, 1 দশমিক স্থান থেকে শুরু করেছি, আমি যদি এটাকে পূর্ণ সংখ্যায় বলতে দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না, তাহলে দশমিকের আগে আছে কত 0, তার জাস্ট পরের সংখ্যাটা 9, 5-এর বেশি আছে বলে 1 যোগ করব, 0 + 1 0, 0 + 1 = 1, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কিন্তু এর ক্ষেত্রেও 1, এটা মাথায় রাখতে হবে। তো দেখো একটা আমরা ভাগ করি ওরকম, তোমাদের অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে, এরকম ভগ্নাংশ কিছু দেওয়া আছে, দিয়ে বলেছে যে 1 দশমিক বা 2 দশমিক, 3 দশমিক, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো 22/7, তা 22-কে 7 দিয়ে ভাগ করতে হবে, 22-কে 7 দিয়ে ভাগ করব, কত হবে 3 × 7 = 21, 1 যায় না, দশমিক নিয়ে 0, 7 × 1 = 7, 3 দশমিক আছে বলে 0, 4 × 7 = 28, 2 আবার দশমিকের জন্য 0 পেলাম, 7 × 2 = 14, 6 দশমিকের জন্য 0 পেলাম, 7 × 8 = 56, 4 দশমিকের জন্য 0 পেলাম, 5 × 7 = 35, 5 দশমিকের জন্য 0 পেলাম। এখন ভাগটা কত দূর করব, এ তো হয়েই যাবে, ভাগ শেষ হবে না অসীম পর্যন্ত, কিন্তু আমি কত দূর করব সেটা প্রশ্নের উপর নির্ভর করবে। প্রশ্ন বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, প্রশ্নে যত দূর বলবে তার থেকে 1 ঘর বেশি পর্যন্ত আমাকে করতে হবে, যেহেতু আসন্ন মান করার জন্য পরের সংখ্যাটা দরকার, অর্থাৎ দশমিকের পর 4 পর্যন্ত আমার লিখতে হবে,
তো আমাকে 5 ঘর পর্যন্ত ভাগটা কমপক্ষে করতে হবে, তবে 4 ঘর পর্যন্ত লিখতে পাবো। দেখো 1 2 3 4 5 ঘর করেছি, তাহলে এই সংখ্যাটা দরকার ছিল আসন্ন মান 4 ঘর পর্যন্ত লেখার জন্য। তাহলে এখানে ভাগটা আমি শেষ করব। তাহলে কিভাবে লিখবো? তো 22 এখানে লিখি 22/7 সমান দিয়ে ভাগফলটা লিখলাম 3.14285 পাশে ডট ডট অর্থাৎ চললো। এবার সমান দিয়ে আমাকে প্রথমে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, 1 দশমিক লিখতে বলেনি, প্রশ্নে 2 দশমিক বলেছে। তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেখবো কি আছে, 4, 3.14, তারপরে কি আছে 2, অর্থাৎ 5-এর কম, তাহলে যোগ করার দরকার নেই। 3.14 হলো আমার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক পাশে লিখে দেব আমি কত ঘর পর্যন্ত লিখলাম, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক একইভাবে 3 দশমিক যখন লিখব, কত আছে, দশমিকের পর 3 ঘর পর্যন্ত 142, তার জাস্ট পরের সংখ্যাটা কত, 5-এর বেশি। 5-এর বেশি মানে এর সঙ্গে 1 যোগ করতে হবে। কত লিখব, 3.142 এর জায়গায় 3, এটা হলো আমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তারপরে 4.8 পর্যন্ত লিখতে হবে, তারপরের সংখ্যা কত, 5 বা 5-এর বেশি হলেই 1 যোগ করতে হবে। তাহলে এখানে আমার মানটা হবে 3.142,9, এটা হলো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আমার মনে হয় এখান থেকে তোমাদের আসন্ন মানের যে ধারণা সেটা স্পষ্ট হবে এবং বইয়ের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। বইয়ের তোমাদের অনুশীলনীর মধ্যে একেবারে শেষে 2টো টেবিল আছে দেখবে, সেই টেবিলগুলোতে দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর পর্যন্ত বা পূর্ণ সংখ্যায় আসন্ন মান। এইটা পূর্ণ সংখ্যায় যদি আসন্ন মান লিখতাম কত হতো, 3.1 আছে, পূর্ণ সংখ্যা মানে দশমিকের পর কিছু লিখবো না, অর্থাৎ 3 লিখতে হবে। তো 3 লেখার আগে আমাকে পরের সংখ্যাটা দেখে নিতে হবে কত আছে, 1 আছে, 5-এর কম, অর্থাৎ যোগ হবে না। এটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসন্ন মান হলো 3। এইভাবে টেবিলগুলো কমপ্লিট করো, পেন্সিল দিয়ে বাড়িতে টেবিলগুলো কমপ্লিট করে রাখো, পরে দেখে নেওয়া যাবে এবং বাকি অঙ্কগুলো করতে শুরু করো। একেবারে শেষে কতগুলো শর্ট প্রশ্ন আছে, আমি একটু আলোচনা করে নেব, একটু মন দিয়ে শুনে নাও। শোনার সময় যদি বইয়ের প্রশ্নগুলো তোমাদের কাছে রাখো, হাতের কাছে রাখো, তাহলে সুবিধা হবে। একেবারে শেষের দিকে 133 পাতায় আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ বলে 4টে শর্ট প্রশ্ন আছে। সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু মুখে মুখে বলে নিই। 1 নম্বর আছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি, মিনিটে। তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ড। ধরো তুমি ঘড়ি পরে আছো, তোমাকে কেউ জিজ্ঞাসা করলো কটা বাজে, তুমি ঘড়িটার দিকে তাকিয়ে দেখলে 11টা 9 মিনিট 40 সেকেন্ড। তুমি ঘড়িতে, তোমার ডিজিটাল ঘড়িতে দেখতে পাচ্ছ ঘন্টার জায়গায় 11, মিনিটের জায়গায় 9, সেকেন্ডের জায়গায় 40। তুমি তাকে কি বলবে? নিশ্চিতভাবে যেটা বলবে সেটাই উত্তর। কি বলবে তোমার কি মনে হয়? তুমি ডিজিটাল ঘড়িতে দেখেছো 11টা 9 মিনিট 40 সেকেন্ড, নিশ্চয় তুমি তাকে বলবে না যে 11টা 9 মিনিট 40 সেকেন্ড বাজে। তুমি নিশ্চিতভাবেই বলবে, স্বাভাবিকভাবেই, কোনো রকম অঙ্কের তথ্য না জানলেও তুমি বলবে 11টা 40। তো এটাই কিন্তু আসন্ন মান, এটাই ব্যবহারিক প্রয়োগ। আমাদের প্রায়ই আমরা এটা ব্যবহার করি, এরকম কথা। 2 নম্বর প্রশ্নে আছে, দেখো জুতোর দাম লেখা আছে 99.99 টাকা, 99.99 টাকা একটা জুতোর দাম লেখা আছে। তো তুমি মনে মনে কত ভাববে দাম, বা দোকানদার তোমার কাছ থেকে কত টাকা নেবে? 99 টাকায় 99 পয়সা নেওয়া সম্ভব নয়। তাহলে দোকানদার স্বাভাবিকভাবে তুমি দেবে বা দোকানদার নেবে যেটা, সেটা কত হতে পারে? অঙ্কের থিওরি অনুযায়ী সেটা হবে অবশ্যই 100 টাকা। অর্থাৎ আসন্ন মান 99.9, পূর্ণ সংখ্যায় আসন্ন মান 1 যোগ করে লিখতে হয়, অর্থাৎ ওটা হলো 100 টাকা।
এবার একটা রেখাংশ, পরের প্রশ্নটা আছে, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেন্টিমিটার। তুমি স্কেলের সাহায্যে 1.59 আঁকতে পারবে না, 59। তো এটাই যদি আমরা পূর্ণ সংখ্যায় বলতে হয় বা দশমিকের পর এক ঘর পর্যন্ত বলতে হয়, কত বলবে? দশমিকের পর আমরা দশমিকের পর এক ঘর পর্যন্ত মাপতেও পারবো, বলতেও পারবো। তো এই রেখার দৈর্ঘ্যটা তোমাকে যদি বলা হয় যে আসন্ন মানে কত হবে, তুমি নিশ্চিত বলবে 1। যেহেতু 9 আছে, দশমিকের পর এক ঘর পর্যন্ত তুমি যদি বলতে চাও, তা 9-এর জন্য কত হবে? আমাদের নিয়ম অনুযায়ী 5-এর সঙ্গে 1 যোগ হবে, 1.6, অর্থাৎ 1.6 সেন্টিমিটার। আর যদি পূর্ণ সংখ্যায় বলতে হয়, তাহলে যেহেতু 0.5, 5 বা 5-এর বেশি হলে আগের সঙ্গে 1 যোগ হয়ে যায়, তাহলে 2 সেন্টিমিটার। অর্থাৎ স্বাভাবিকভাবে এটা 1.56 সেন্টিমিটার দশমিক দিয়ে বললে, পূর্ণ সংখ্যায় বললে এটা 2 সেন্টিমিটার আসন্ন মানে। ঠিক তেমনি একটা তুমি মুদির দোকানে গেছো, যেটা প্রশ্ন আছে 4 নম্বরে, যে মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলেন 102 গ্রাম। তাহলে তুমি দেখলে পোস্ত যে ওয়েট হলো সেটা 102 গ্রাম। তুমি কত গ্রাম কিনতে গেছিলে, বা তোমার কাছে মুদির দোকানদার কত গ্রাম পোস্তর দাম নেবে, এটাই হলো আসন্ন মানের হিসাব। অর্থাৎ তুমি স্বাভাবিকভাবেই দেখো যে 102 গ্রাম, অর্থাৎ এখানে তুমি কত দাম নেবে বলে তোমার মনে হয়, মনে মনে ভাবো, তোমার যে স্বাভাবিক চিন্তা ভাবনা সেটাই তার উত্তর। নিশ্চিতভাবেই 100 গ্রামের দাম নেবে। এই যে 100 গ্রাম, এটাই হলো আসন্ন মান। তো আমরা দৈনন্দিন জীবনে এরকম আমাদের প্রতিটা ক্ষেত্রেই আসন্ন মানটাকে আমরা ব্যবহার করি। দেখতে থাকো ভিডিও, পরের ভিডিওতে আমরা আরও কিছু আসন্ন মানের অঙ্ক নিয়ে আসবো।